নমস্কার সবাইকে, অসীম টেক 360 চ্যানেল থেকে আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। যাই হোক, বাংলাদেশ সর্বশেষ জরিপ বিএস বা বিআরএস খতিয়ান সম্পর্কে তথ্য দেওয়ার জন্য, বিএস খতিয়ান বলতে বিএস এর পূর্ণরূপ করলে এটার পুরোপুরি শব্দটা হচ্ছে বাংলাদেশ সার্ভে, যেটার 1998 সাল হতে জরিপটা বর্তমান চলমান সময় পর্যন্ত, এখন পর্যন্ত যে জরিপটা চলমান সেটাই হচ্ছে বিএস জরিপ বা বিআরএস। কোথাও কোথাও এটা বিআরএস হিসাবে পরিগণিত, বিএস বা বিআরএস খতিয়ান। এখানে যে খতিয়ানটা আছে সে খতিয়ানটা বাগেরহাট জেলা, থানা চিতলমারি, মৌজা পাটরপাড়া, খতিয়ান 524। এটা হচ্ছে বিএস খতিয়ান বা বিআরএস খতিয়ান। এখানে 524 খতিয়ানে এখানে দেখা যাচ্ছে মালিক হান্নান সর্দার, বারিক সর্দার, মফজল সর্দার, একলাস সর্দার, পিং আতর আলী, সাং নিজ, লালু বিবি, স্বামী রহমান শেখ, সাং শ্রীরামপুর। এটা হচ্ছে মালিকানা, যারা মালিক তাদের এক কলমে তাদের নাম, 2 কলমে দেওয়া আছে জমির অংশের পরিমাণ, মানে এখানে যে নাম আছে কোন নামে কতটুকুন অংশ পেল। তারপর দেওয়া আছে 4 কলম, 4 কলমে দেওয়া আছে দাগ। তারপরে 5 কলমে দেওয়া আছে জমির শ্রেণী, এটা হলো বিলান। এরপরে দেওয়া আছে সর্বশেষ, এটা আছে শতকের ঘর, 8 শতাংশ বা শতক। এর বাম পাশে দেওয়া আছে একর, 8 ক, এটা হচ্ছে একরের ঘর বা একরের জায়গা। যাই হোক, এখানে একটাই মাত্র দাগ 896, এটা হচ্ছে অংশ। এখানে আছে মালিকানা, যারা এই খতিয়ানটাতে যারা মালিক আছে তাদের নাম। আজকে আমরা এই বিষয়টা জানব যে এই একটা খতিয়ানে একটা দাগে 896 দাগে এখানে মালিক আছে 1 2 3 4 5 5জন। তাহলে মালিক 5 জন থাকলে এখানে একজনে এই অংশ অনুযায়ী যে কোনো একটা অংশ আমরা বের করব। অংশ অনুযায়ী মোট সম্পত্তি আছে, এখানে দেখেন 31 শতক, নিচে লেখা আছে মোট জমি, এটা হচ্ছে গ্র্যান্ড টোটাল 31 শতক। 31 শতক জমিতে এই অংশ অনুযায়ী 0.200 এরকম করে অংশ, আলাদা আলাদা অংশ দেওয়া আছে, বা যে কোনো একটা অংশ যে কোনো একটা নামের আমরা বের করব কতটুকুন সম্পত্তি পায়। ধরে নিই এখান থেকে এই নামটা, তৃতীয় নামটা মফজল সর্দার, এই লোকটা এখানে কতটুকুন সম্পত্তি পায়। তাহলে দেখা যাক মফজল সর্দারের নামের মাথায় যে অংশটা দেওয়া আছে এই অংশটা দিয়ে আমি বের করব। তাহলে এই নামের মাথায় দেওয়া আছে 0.200, তাহলে দাগ একটাই 896। তাহলে এবার আমরা চলুন বের করে নিই মফজল কতটুকুন সম্পত্তি পায়। ক্যালকুলেটরে যাই, মোট সম্পত্তি আছে 3110 গুণ অংশটা। তাহলে অংশ কত দেওয়া আছে দেখেন, মফজল সর্দার এখানে অংশটা দেওয়া আছে 0.200, 0.200। এটার সাথে আছে ভাগ
1000। এটাতে যদি আমি বের করি তাহলে শতকে যদি বের করি তাহলে 0.62 শতক। তার মানে হলো মফজেল সর্দার এখানে দেখেন, মফজেল সর্দার এখানে এই অংশে 0.200 অংশে জমি পায় 6 শতক পয়েন্ট 20। 0.62 মানে হচ্ছে 6 শতক পয়েন্ট 20। এখানে মফজেল সর্দার 31 শতক, মোট সম্পত্তি আছে 31 শতক। এখানে দেখেন মোট সম্পত্তি আছে, মোট জমি আছে 31 শতক। তাহলে আমরা পেলাম একজন এখান থেকে মফজল সর্দার এই অংশ অনুযায়ী জমি পায় 0.62 শতক বা 6 শতক পয়েন্ট 20। আজকে আমরা জানতে পারলাম একটা খতিয়ানে একজন মালিক এখানে কতটুকুন জমি পায়। এভাবেই বের করতে হবে, এভাবেই বের করা যায় খুব সহজেই। যাই হোক, আমরা যে তথ্যটা এই আজকের এই খতিয়ানটা সম্পর্কে জানলাম, জেনে হয়তো যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং একটা লাইক, একটা কমেন্ট এবং সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আর কিছু জানার থাকে বা জানতে আগ্রহী হন তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব সে বিষয়ে জানানোর জন্য বা ভিডিও আপলোড করার জন্য। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার।